নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আমি এই যে সিরিজটা শুরু করেছি তার ভিডিও, কন্যা রাশির ভিডিও। এবং আপনি যখন কন্যার মানুষ, শনির যে মীন রাশিতে প্রবেশ ঘটতে চলেছে 29শে মার্চ, 2.5 বছর শনিদেব মীন রাশিতে থাকবেন, তার দরুন কন্যার জাতক বা জাতিকা বা মানুষরা কোন কোন পাঁচটা দিকের ওপর চোখ রাখতে হতে পারে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনাদের চ্যানেল রেগুলারলি ভিডিও আসে বা আমি ভিডিও নিয়ে আসি, তাহলে সাথে থাকতে হবে। অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। শুরু করছি বন্ধুরা। তাহলে কন্যা রাশি কোন 5টা জিনিসের ওপর চোখ রাখবেন? দেখুন, শনির এই রাশি পরিবর্তনে একটা কথা বুঝবেন, আমি এই সিরিজটাকে শনির সাড়ে সাথী বলছি। সাড়ে সাথী 3টে রাশির ক্ষেত্রে চলছে, 3টে, কন্যার ক্ষেত্রে নয়, 3টে রাশির ক্ষেত্রে চলছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশিতে শুরু হবে, মকরে শেষ হয়ে যাচ্ছে, মীন চলছে এবং কুম্ভ চলছে। তাহলে মেষ, কুম্ভ এবং মীন শনির এই রাশি পরিবর্তনের পরবর্তী পর্যায়ে এই 3টে রাশির ক্ষেত্রে সাড়ে সাথীর একটা এফেক্ট থাকছে। তো সামগ্রিকভাবে বন্ধুরা, সাড়ে সাথী কী হবে না হবে সেটা আপনাদের এই মুহূর্তে কোনো ভাবার দরকার নেই। শনি রাশি পরিবর্তন করতে সময় নেয় 2.5 বছর। তাহলে এরপর বৃষ রাশি শুরু হবে 2.5 বছর পর, 5 বছর পর মিথুন, 7.5 বছর পর কর্কট, 10 বছর পর সিংহর সাড়ে সাথী শুরু হবে এবং 12.5 বছর মানে 1 যুগ পর আপনার সাড়ে সাথী হবে। তাহলে এখন ঠিকঠাক আছে, এটা ঘটনা। তাহলে আমার অনেকে জিজ্ঞেস করেন কন্যার সাড়ে সাথী চলছে কিনা, না চলছে না, কিন্তু 5টা দিকের ওপর আমি চোখ রাখতে বলবো, 5টা দিক বা জায়গার ওপর আমি লক্ষ্য রাখতে বলছি, স্পেশাল 5টা দিক, এবং তার সাথে সাথে আরও কিছু এফেক্ট দেবে। চলুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। যে প্রথম পয়েন্টটার ওপর আমি জোর দিচ্ছি, দেখুন, ষষ্ঠপতি সপ্তমে অবস্থান, ষষ্ঠপতির 7th হাউসে অবস্থান, যদিও পঞ্চমপতিও বটে, এইটা বিবাহিত জীবনের ওপর অনেক রকমভাবে প্রভাব ফেলবে। আপনার 7th হাউস হচ্ছে মীন রাশি, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনার 7th হাউস হচ্ছে মীন রাশি এবং আপনার 7th হাউসের ওপর শনি বসছে। প্রথম যে পয়েন্টটা, এটা হচ্ছে যে ষষ্ঠ সপ্তমের একটা কানেকশন তৈরি হচ্ছে, পঞ্চম সপ্তমের কানেকশন তৈরি হচ্ছে। তাহলে প্রথমত যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, প্রেম করছেন, প্রেমটা অনেকের ক্ষেত্রে হয় না যে বাড়িতে মানছে না, এই হচ্ছে না, তাই হচ্ছে না, প্রেমটা পরিণতি পেতে যে বাধা থাকে, পরিণতি পাওয়ার যে বাধা থাকে, এই বাধা কিন্তু ক্লিয়ার হবে। অর্থাৎ প্রেম সংক্রান্ত বিয়ে, কথাবার্তা, যোগাযোগ তৈরি হচ্ছে বা হবে, ইভেন বিয়ের যোগাযোগগুলোও কিন্তু তৈরি করাবে, এটা ব্যাপার। কিন্তু তাহলে প্রেম ভাগ্য ভালো বলতে পারি, কারণ প্রেমে পড়তেও পারেন, অসুবিধা নেই। কিন্তু সমস্যার জায়গা বন্ধুরা এটা, সপ্তমে শনির অবস্থান দাম্পত্য জীবনের জন্য খুব একটা সুখকর ফলদান করে না। শনিকে ধরা হয় একজন বৃদ্ধ 80 বছরের মানুষের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, সেখানে একটা 80 বছর 85 বছরের মানুষের ধরতেই পারি না যে রোম্যান্স বা এই যে জায়গাগুলো থাকে না। এবং দাম্পত্য জীবনে একটা ঝুট ঝামেলা, একটা ডিস্টেন্স বা একটা গণ্ডগোলের পরিবেশ বা পরিস্থিতিগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে চলবে। স্বামী স্ত্রী আপনার ভালো অ্যাডভাইজার হতে পারেন বা বন্ধুত্ব সুলভ আচরণ আসতেই পারে, ভালো আপনাকে, এই তুমি এটা করো, এটা করো না, এটা করো, এই এই বিজনেসটা এইভাবে করো, এগুলো হতে পারে। কিন্তু দাম্পত্য জীবনের যে স্বাভাবিক সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো, কন্যার জাতক বা জাতিকাদের কিন্তু এই জায়গাটায় সমস্যা তৈরি করবে। এবং এক্ষেত্রে পরিবারের এফেক্ট আসতে পারে, পরিবারের কিছু কারণেও দাম্পত্য জীবনে চাপ আসতে পারে। অর্থাৎ দেখুন, বিয়ে হওয়াতে প্রবলেম নেই, বিবাহিত জীবনটা কন্টিনিউ করাতে প্রবলেম রয়েছে,
সুস্থ স্বাভাবিকভাবে কন্টিনিউ করাতে প্রবলেম রয়েছে। এটা প্রথমত বুঝবেন, এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে দাম্পত্যের ওপর লক্ষ্য রাখবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাকে খেয়াল রাখবেন। 2 নম্বর কথা হচ্ছে শনি কিন্তু পঞ্চমপতি। পঞ্চম মানে কি? পঞ্চম মানে হচ্ছে মেধা, বুদ্ধি, প্রতিভা। দেখবেন অনেক ছেলে মেয়ে থাকেন সারাদিন পড়ছে কিন্তু হচ্ছে না, কারণ তার মেধার জায়গাটা হয়তো কিছুটা কম। আবার কিছুজন প্রচণ্ড মেধা সম্পন্ন, সে কিছুক্ষণ পরে ক্যাচ করে নেয়। এই যে মেধা, এই জায়গাটা কিন্তু পঞ্চম ভাব থেকে তৈরি হয়। এবং আপনার ক্ষেত্রে এই শনিদেব দুটো কাজ করাবেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের, পরিষ্কার বুঝবেন ডেপথের জায়গাগুলো। এক হচ্ছে প্রপার ডিপ প্ল্যানিং, বুদ্ধির জোরে জয়ী হওয়া। মানে দেখুন, ব্রেন ওয়ার্ক করা, কিছু সিদ্ধান্ত নেওয়া। শনি মানে লেগে থাকা, চলো আমি এটা ঠিক করেছি, এটার পেছনে ডেডিকেটেডলি খাটবো, শিওর শর্ট সাকসেস পাবো। আগামী 2.5 বছর শনি এটাই করাবে আপনাকে। তাহলে প্রপার প্ল্যানিং, কে কি করছে, কে কি ভাবছে আমি জানতে চাইছি না, আমি নিজেরটা এইভাবে প্ল্যান করছি, 1 মাস ধরে রিসার্চ করছি এবং সেটাকে নিয়ে আমি কাজ করছি। নিজের প্ল্যানিং, নিজের বুদ্ধি, মেধার কাজে লাগানো, মেধার বহিঃপ্রকাশ, এইটা কিন্তু শনি করাবে কন্যার জাতক বা জাতিকাদের। তো এই প্যাটার্নটাকে সেট করুন, নাকি বারবার চেঞ্জ করুন। 7th হাউসে শনিদেব, ওই ছুটবো, আবেগে ছুটবো, ইমোশন দেখাবো, সেন্টিমেন্ট দেখাবো, এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল বা খুব একটা পজিটিভ রেজাল্ট নয়। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, শিক্ষায় উন্নতি। শিক্ষায় উন্নতি, সপ্তমস্ত শনি। দেখুন আমি বলছি মেধা বা জ্ঞান বা বুদ্ধি অবশ্যই, কিন্তু 7th হাউসের শনি পঞ্চমপতি সপ্তমে থেকে সরাসরি কন্যাকে দেখছে। কন্যার মালিক বুধ। বুধ একটা বালক গ্রহ, বাচ্চা গ্রহ। দেখবেন আপনার বাড়ির বাচ্চাটা যে যে মানুষটার সঙ্গে থাকে তার মতো সেরকম আচরণ করে। মায়ের সাথে থাকলে মায়ের মতো, বাবার সাথে থাকলে বাবার মতো, আবার দাদু দিদার সাথে থাকলে তাদের মতো দেখবেন করে। এক্ষেত্রে শনি কিন্তু ধৈর্য স্থির থাকা এবং আশা করি বুঝতে পারছেন তো, বুদ্ধির ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ এবং উচ্চ শিক্ষায় সাফল্য, জ্ঞান বুদ্ধি সেটাকে কাজে লাগিয়ে শিক্ষা বা এডুকেশনের জায়গাটাকে প্রপার সফলতার জায়গায় নিয়ে যাওয়া, এই দিকটা শনি করে দেবে কন্যার জাতক বা জাতিকাদের। যিনি যেখানে পড়াশোনা করছেন, যিনি যে জায়গায় যে লেভেলে পড়াশোনা করছেন, তার কিন্তু সেইখান থেকে সফলতা তৈরি করবে। অর্থাৎ অবশ্যই আবার বলছি, শনি মানে ফটকা নয়, শনি মানে খেটে উপার্জন, খেটে উন্নতি। এক্ষেত্রে এই শনির প্রভাবে খাটনি, খেটে সফলতা বা পরিশ্রমের দ্বারা সফলতা এক্সপেক্টেড, এবং আমি আশা করব শনি এটা আপনাকে পাওয়াবে বা আপনি শনির দ্বারা এটা পাবেন। তাহলে যারা স্টুডেন্ট, ধরুন আমি এমএসসি করছি, আমার পিএইচডিটা হবে কি শনির প্রভাবে হবে? আমি পিএইচডি করছি, বেরিয়ে যেতে পারবো কি? আমি একটা চাকরির জন্য ডেডিকেটেডলি খাটছি, পারবো কি? এই যে প্রশ্নগুলো, এটার উত্তর কিন্তু ইয়েস, শনির এই প্রভাবে। এটা বুঝতে হবে। এটা থার্ড পয়েন্ট ছিল। তাহলে প্রথম পয়েন্ট দাম্পত্য সাবধান, প্রেম ভালো, দাম্পত্য সাবধান। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ব্রেন ওয়ার্ক করা। 3 নম্বর পয়েন্টকে জোর দিচ্ছি, সেটা হচ্ছে এডুকেশনে সাফল্য। 4th পয়েন্ট, এখানে দুটো জায়গা। 1 নম্বর হচ্ছে যে সপ্তমে শনি বসে নবমকে দৃষ্টি দিচ্ছে, তাহলে এক্ষেত্রে পিতা বা পিতৃকুল, পিতৃস্থানীয় ব্যক্তি, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্যের জায়গাগুলো কিন্তু নজর রাখতে হচ্ছে। নানা রকমভাবে একটু ভোগান্তি তৈরি হতে পারে, এটা প্রথম পয়েন্ট। নানা রকমভাবে পিতার শরীর, পিতার স্বাস্থ্য বা পিতার বা কিছু ক্ষেত্রে মা, তো এজেরদের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। কিন্তু শনি ষষ্ঠ নবমের কানেকশনস তৈরি করেছে, এটা বুঝবেন। 6 নয়, 6-7 নয়, 5-6-7 নয়, এই কানেকশনস তৈরি হচ্ছে। ভাগ্য উন্নতি, কর্মে সফলতা, এবং সবচেয়ে বড় কথা দুটো জিনিস এখানে। এক হচ্ছে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন, চাকরি ক্ষেত্রে কোনো পদোন্নতি, প্রমোশন মানে পদোন্নতি, এবং চাকরি ক্ষেত্রে ভ্যালু আদায় করা, একটা জায়গায় স্টেবল হয়ে যাওয়া।
এই জায়গাটা শনির প্রভাবে আসবে। তাহলে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা, পিতা বা পিতৃস্থানীয় বাবা মার শরীর আমি খেয়াল রাখছি, বাবা বা মা বা বাড়ির এজেডদের শরীর স্বাস্থ্য আমি নজর রাখছি, কিন্তু আমার কর্মক্ষেত্রে গ্রোথ, ডেভেলপমেন্ট বা স্টেবিলিটি এটা কিন্তু আসবে। তাহলে বন্ধুরা এই জায়গাটার উপর জোর দিন, কর্মকে তুলে ধরার ব্যবস্থা করুন, চাকরি এবং কিছু ক্ষেত্রে বিজনেসও সপ্তমে শনি। দেখুন এক কথায় বলবো, স্টেবল জায়গা দেবে, স্টেবিলিটি দেবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাড়ির সবচেয়ে ভারী জায়গাটার নাম কি? আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বাড়ির সবচেয়ে ভারী হচ্ছে যেখানে আপনার সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা হচ্ছে শনিদেব। এক্ষেত্রে যে ঘরে বসছে সেই জায়গা থেকে তুলবে, এবং শনি কানেক্ট করছে নবমের সাথে, তাহলে ভাগ্যকে তুলবে, এটা বুঝবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে গুছিয়ে বোঝানোর। দেখুন ভিডিওগুলো তাতে লম্বা হয়, কিন্তু অনেকে বলবেন শর্ট করতে পারেন না। শর্ট করা যায় না, কারণ হয়তো সবাই খুব বেশি বুদ্ধিমান মানুষ আপনার মতো নন। ধরুন আমি খুব বুদ্ধিমান, একটা কথাতেই বুঝে যাই যে এটা কথার কথা, সবাই তো নন সেটা। তো তাদেরকে একটুখানি গুছিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাতে ভিডিও একটু লেন্দি হয়, তাতে হয়তো আপনার অসুবিধা হতে পারে কিন্তু অনেকের সুবিধা হয়, আমি এটা ফিল করি। কারণ হয়তো একটা ভিডিওতে 2000 লোক দেখছেন, তাহলে সবাই তো আর প্রচণ্ড মাথা থাকবে তা নয়, সবাই কিন্তু তারাও তো দেখছেন। তো এটা ঘটনা। লাস্ট পয়েন্ট যেটা জোর দেবো, এটা বলবো সন্তানের ব্যাপারটা। পঞ্চম ভাব সপ্তমকে কানেক্ট করছে, সপ্তমে শনি বসছে, সরাসরি রাশিকে দেখছে। সন্তান সুখ পাওয়াবে পাওয়াবে অর্থাৎ এক হচ্ছে যারা সন্তানের ট্রাই নিচ্ছেন, বিয়ে হয়েছে 2-3 বছর, সন্তানের ট্রাই নিচ্ছেন, সন্তান সুখ 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে যারা কি বলবো সন্তানের সাকসেসের জন্য ছুটছেন, ধরুন আপনার ছেলে মাধ্যমিক, এইচএস বা বড় লেভেলের কিছু, বা সন্তানের কোনো শারীরিক অসুস্থতা, সব মিলিয়ে সন্তান সুখটা পাওয়াচ্ছে। কিন্তু এখানে পঞ্চম ষষ্ঠপতিও বটে, তো এক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার সাথে আপনার সন্তানের মধ্যে একটু তিক্ততা আসতে পারে, বা সন্তানের কিছু কিছু সাময়িক কিছু সময়ের জন্য তাদের আচার আচরণে চেঞ্জ আসতে পারে, এবং তাতে আপনার মাথা গরম হওয়া, একটা আপনার দিক থেকে কিছু ক্ষেত্রে কোনো খারাপ বিহেভ বা ব্যবহার হয়ে যেতে পারে। বাচ্চাগুলো বদমাইশি করবে, করাটাই স্বাভাবিক, বাট আপনি যেন টেম্পটেড হবেন না। সন্তান সুখ পাবেন, সন্তানের স্বাস্থ্য, সন্তানের সাথে বন্ডিং 70% ভালো হচ্ছে। 20% কেসেসে এটা হচ্ছে যে তাদের মধ্যে একটু হার্শ ব্যাপার, একটু রুড ব্যাপার এগুলো তৈরি হতে পারে, এটা সাময়িক, বাট ওই টাইমটাকে নিজেকে কন্ট্রোল রাখুন। বাট সন্তানের পড়াশোনা, সন্তান প্রাপ্তি, সন্তান সুখ অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতেই হবে যাদের সন্তানের ট্রাই নিচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু আসছে, এই 5টা পয়েন্ট। কিন্তু একটা ব্যাপার বন্ধুরা, যেখানে সাবধান থাকবেন, যাদের লিগাল প্রবলেম চলছে, কোর্ট কাছারি, জমি জায়গা, ভূমি সংক্রান্ত পুলিশি ঝামেলা, এটা কিন্তু লং টার্মে ভোগাবে। তো এই জায়গাটা যাদের লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা এগুলো রয়েছে, একটু দেখে নেবেন বা দেখে চলবেন। আশা করছি ভিডিওটা আপনাকে বুঝতে বা জানতে বা দেখতে সাহায্য করবে। এটুকুই থাক। একটা জিনিস আমার চাই আপনাদের থেকে, একটা কমেন্ট করে যাবেন, কেমন লাগছে, কি লাগছে, ভালো লাগছে কিনা। আমার বুঝতে সুবিধা হবে, যে আপনাদের রেসপন্সটা পেলে আমার ভালো লাগবে, এইটুকুই। এই রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখছি। এইটুকু তো চাইতেই পারি, একটা কমেন্ট 30 সেকেন্ড লাগবে করতে, তো একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।